বাংলাদেশ ভারত ম্যাচ নিয়ে আরো জানাতে এবার ঢাকা ও খুলনা থেকে যোগ দেবেন সহকর্মীরা। শুরুতেই যাব ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়, সেখানে রয়েছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহারুল, দর্শকদের উন্মাদনা নিয়ে তো কথা বলবো, শুরুতে একটু ম্যাচের ব্যাপারে কথা বলতে চাই। পাওয়ার প্লেতে স্পিনারদেরকে দিয়ে শুরু করা হয়েছে, সিদ্ধান্তটা কি ভুল ছিল না ঠিক ছিল? অবশ্যই আপনি দেখেন পাওয়ার প্লেটা খুবই গুরুত্বপূর্ণ যে কোনো ম্যাচের জন্য টি-20তে। সেখানে বাংলাদেশ দলের শুরুটা খুব বাজেভাবে হয়েছিল, তবে পরে যে 3 ওভার, প্রথম 3 ওভারে ওরা 32 রান করে ফেলেছে, 4 ওভারে 40-এর মতো করে ফেলেছে। তারপরেও কিন্তু পাওয়ার প্লেটা 60-এর উপর রান নিতে পারে ভারত। সেই ক্ষেত্রে বলতে হয় যে এরকম ব্যাটিং উইকেটে সেটা বাংলাদেশের জন্য অবশ্যই ভালো। অবশ্যই যদিও হয়তো বা একজন পেসারকে আগে ইউজ করতে পারতো। তার যে সাকিবকে আমরা দেখছি দুর্দান্ত বল করছেন, এবং মাত্রই একটু আগে যখন কোহলিকে আউট করলেন, আমার পেছনে সমর্থকরা রয়েছেন, তারা কিন্তু খুব বেশি চিয়ার আপ করেছে, খুব বেশি উল্লাস করেছে, কারণ বিরাট কোহলি ওয়ার্ল্ডের বেস্ট ব্যাটসম্যান। যখন তার উইকেট নিয়েছে তখনই কিন্তু আমরা দেখেছি যে অনেক বেশি উদযাপনও দেখেছি। এদিকে উইকেটের পতন হইল সাকিবের 2টি ব্রেক থ্রু প্রথম ওভারেই, তো দর্শকদের উন্মাদনা কেমন দেখা যাচ্ছে? আবারও সেই সাকিবের বলেই দেখতেই পাচ্ছি সমর্থকদের বাঁধ ভাঙা যে উচ্ছ্বাস, আনন্দ এবং উদযাপনটা। অনেকে পতাকা নিয়ে এসেছেন, জার্সি পরে এসেছেন, যে যার মতো করে বাংলাদেশের প্রত্যেকটা উইকেট, ভালো বল, সেগুলো কিন্তু উদযাপন করছে। আসলে ভারত ম্যাচ যখন হয় তখন কিন্তু এমনিতে উত্তেজনা এবং আগ্রহ অনেক বেশি থাকে, সেটা কিন্তু সবসময় জানি, এবং আজকে সেটা দেখা গেছে এবং তেমনটাই হচ্ছে। যদিও শুরুটা ভালো হয়নি, যেমনটা বলছেন পাওয়ার প্লেটা ভালো যায়নি, মন মতো যায়নি, তখন সমর্থকদের মনটা খারাপ ছিল, অনেকেই চুপচাপ খেলা দেখেছেন, উদযাপন করার উপলক্ষ পাননি। এখন সেটা পাচ্ছেন, 3টে উইকেট গেছে এবং জুনিয়র দুর্দান্ত বল করছেন, তাকে নিয়ে কিন্তু আগ্রহের কথা আমরা শুনেছি এবং তাকে নিয়ে যে উচ্ছ্বাসের কথা শুনেছি। তবে এর মাঝে একটা কষ্ট অবশ্যই আছে, কারণ যখন পেসাররা উইকেট নিচ্ছেন, পেসাররা বল করছেন, তখন কিন্তু একটা আক্ষেপ থেকে থাকে, কারণ তাসকিনকে নেওয়া হয়নি। আপনারা জানেন যে তাসকিনের শুরুটা হয়েছিল ভারতের বিপক্ষে 5 উইকেট নিয়ে এবং দুর্দান্ত বল করেছিলেন। আজকে আবার সেখানেই তাকে ড্রপ দেওয়া হয়েছে, বোলার কম নেওয়া হয়েছে। হয়তোবা স্পিনারের জায়গায় পেসার থাকলে উইকেট নিল কোহলি এবং সূর্যকুমার যাদবের উইকেট নিল জুনিয়র সাকিব, হয়তো আরো বেশি অ্যাটাক করা যেত পেসারদের দিয়ে, সেটা করা যাচ্ছে না। সেই আক্ষেপ সমর্থকদের মধ্যে অবশ্যই রয়েছে। তারপর বাংলাদেশ দল দুর্দান্ত হয়ে কামব্যাক করেছে। এখন এই প্রেশারটা রাখতে পারলে অবশ্যই তাদের। আমাদের ছোট করে একটু জানতে চাই, এখন যে স্কোর কন্ডিশন 160-এর মধ্যে বেঁধে রাখতে পারলে কি আদর্শ হবে ডিফেন্ড করার জন্য? দেখুন, এই উইকেটে অবশ্যই আপনি যদি 160 থেকে বেঁধে ফেলতে তাহলে অবশ্যই এখানে জেতা উচিত। কিন্তু বাংলাদেশ দলের প্রেক্ষাপট যদি আপনি দেখেন, বাংলাদেশি ব্যাটসম্যানদের দেখেন, সেই 160 রান করতে হলে দুজন ব্যাটসম্যানকে 35-এর উপর রান করতে হবে অথবা 40-এর উপর রান করতে হবে। সেই দুজন কে বা কারা, সেটা কিন্তু খুঁজে পাওয়া কঠিন। একমাত্র মাহমুদুল্লাহ রিয়াদ রান করেছেন, তাও লাস্ট 2 ম্যাচে রান পাননি। সাকিব রান করেছেন 1 ম্যাচে, একমাত্র ধারাবাহিক হৃদয়, এছাড়া কেউই কিন্তু ধারাবাহিক রান করতে পারছেন না। সেটা একটা কনসার্ন। যদি বাংলাদেশ দলের 160 রান চেস করতে হয়, সেখানে কে করবে, সেই কনফিডেন্সটার ঘাটতি রয়েছে। সেক্ষেত্রে বলবো সেটা বাংলাদেশের জন্য অনেক টাফ হয়ে যাবে। তারপরেও যত কম রানে বেঁধে ফেলা যায়, বাংলাদেশ দল এখান থেকে হয়তো চেষ্টা করবে 140-150 বেঁধে ফেলা। যদিও ইন্ডিয়াকে সেই রানে বেঁধে ফেলা সহজ হবে না। এখন অনেক ব্যাটসম্যান তাদের রয়েছে, তারা IPL খেলে, তারা অনেক এক্সপেরিয়েন্স, যে কোনো জায়গায় ঘুরে দাঁড়াতে পারে। সেই দিক থেকে অবশ্যই বাংলাদেশ দল চেষ্টা করবে 150 বেঁধে ফেলে, কারণ 160 রান হয়ে গেলে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে আজকে আমাদের টপ অর্ডাররা ভালো পারফর্ম করুক, এটাই আমাদের প্রত্যাশা। মাঝার আমাদের সাথেই থাকবেন। এবার একটু খুলনা থেকে দর্শকদের উচ্ছ্বাস জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী AHM শামীমুজ্জামান। শামীম, খুলনাতে আপনি যেখানে রয়েছেন সেখানে দর্শকদের উন্মাদনা কেমন দেখা যাচ্ছে আজকের ম্যাচকে ঘিরে? আমি এই মুহূর্তে অবস্থান করছি খুলনার শহীদ হাদিস পার্কে। এখানে কিন্তু আজকের খেলা দেখার জন্য প্রচুর দর্শক এসেছে এবং দর্শকদের উচ্ছ্বাসের কথা যদি বলি, তাহলে দর্শকরা কিন্তু যে সময় বাংলাদেশ ভালো খেলছে সে সময় কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করছে, উল্লাস প্রকাশ করছে এবং এখানে প্রত্যেকটা দর্শকই কিন্তু বাংলাদেশের আজকের জয়ের অপেক্ষায় রয়েছে এবং তারা যেটা বলছেন যে আজকের জয় দেখেই কিন্তু তারা ঘুরে ফিরতে চায় এবং তারা মনে প্রাণেই কামনা করছেন যে আজকে বাংলাদেশ জিতবে। শুধু জিতবে না, এরপরে যে পরবর্তী খেলাগুলো আছে প্রতিটি খেলায় বাংলাদেশ জিতবে এবং বিশ্ব ক্রিকেট মঞ্চে বাংলাদেশের যে লাল সবুজ পতাকা উঠবে, তারা কিছুই প্রত্যাশা করছেন। প্রত্যেকে, আমি বেশ কয়েকজন দর্শকের সাথে কথা বলেছিলাম, প্রত্যেকেই কিন্তু আজকের
বাংলাদেশের জন্য তারা মনে প্রাণে দোয়া করছেন। এবং যেহেতু আগের ম্যাচ থেকে বাংলাদেশ ভালো করতে পারেনি, বাংলাদেশ হয়েছে, তারা আজকে কিন্তু জয় ছাড়া বাংলাদেশের বিকল্প কিছুই নাই। এবং সেই জন্য কিন্তু দর্শকরা দোয়া করছেন যাতে আজকে বাংলাদেশ জেতে এবং বাংলাদেশ যাতে জিতে দর্শকরা যাতে উল্লাস করতে করতেই পাশাপাশি আমি যদি একটু দেখানো সেখানে প্রচুর দর্শক আছে এবং সন্ধ্যার সময় খেলার সময় শুরু হয়েছিল, শেষ সময় যেমন দর্শক ছিল আস্তে আস্তে কিন্তু দর্শক বাড়ছে এবং এরা শেষ পর্যন্তই এখানে থেকে খেলা দেখবে সেই প্রত্যাশা তারা করছেন এবং আজকে জয়ের করে উল্লাস করতে করতেই তারা বাড়িতে ফিরবে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ঢাকা ও খুলনা থেকে বাংলাদেশ ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া জানাচ্ছিলেন সহকর্মীরা। এমন ইন্সপায়ারিং বাড়িওয়ালা হওয়া সহজ, কারণ দাগ পরিষ্কার করা আরো সহজ। দাগ লাগুক যতবার, বার্জার ইজি ক্লিন একবার।